সো এই যে দেখো সব এসে গেছে জিনিসপত্র, এগুলো হচ্ছে পিছনে সিলভার কার্টেন টাইপের। এই যে দিদুন বলছে তুলিস না আমাকে ব্যাকসি বোর্ড, আমি ফটো তুলে দিয়েছি। আর এই এক জঘন্য সিরিয়াল কি তোমাদের রানী, এই বসে দেখছি। সো ফাইনালি সেই সময়টা এসে গেছে, 12টা বাজতে বাকি আর মাত্র 5 মিনিট। আর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। সো লাস্ট ব্লগে দেখলে তোমরা যে খুব অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, বাট আর 2-1 দিনের মধ্যে আশা করছি পুরোপুরিভাবে একদম ফিট হয়ে যাব। এখনো খুব উইকনেসটা আছে, মাঝে মাঝে একটু মাথা ঝিমঝিম করছে, একটু টায়ার্ড। বাট যাই হোক, আজকে 20th মে, কালকে 21 তারিখ, কালকে আমার বরের জন্মদিন। সো আজকে পুরো বাড়িটা ডেকোরেশন করব, রাত্রিবেলা কেক কাটা হবে, তো খুব মজার একটা ব্লগ হতে চলেছে। তাই এইসব শরীর খারাপকে একদম সাইডে রেখে দিয়ে একটা খুব নতুন একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শেষ অবধি ব্লগটা দেখে আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। সো এখন বাজে 1টা বেজে 5 মিনিট আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন চলে এসেছি, আমি অর্ডার করেছিলাম অনিন্দর জন্য, মানে ডেকোরেশন করার জন্য বেলুনস অ্যান্ড অল, তো সেগুলো সব চলে এসেছে। আমার জন্মদিনে রোজ গোল্ড কালার করা হয়েছিল ডেকোরেশন, অনিন্দ বলছে ওইটা দিয়ে চালিয়ে দেয়, একদমই না। সো আজকে আমার থিম হচ্ছে অনিন্দর বার্থডেতে অ্যাকোয়া। তো অ্যাকোয়ার জন্য আমরা পুরো ব্লু বেলুন অর্ডার করেছি আমি, তো ব্লু অ্যান্ড সিলভার দিয়ে পুরো ডেকোরেশন করা হবে। ও রাতে ব্লু একটা নতুন গেঞ্জি পরবে যেটা দিদুন দিয়েছে, প্লাস আমরা সবাই আছে ব্লু পরা হবে আর কি, বিকজ ইটস অ্যাকোয়া থিম। তো চলো এবার শুরু করি সেই মহাযুদ্ধ কাজ, সেগুলো হচ্ছে বেলুন ফোলানো অ্যান্ড তারপর সেগুলোকে প্রপার প্লেসমেন্ট করা। সো এই যে দেখো সব এসে গেছে জিনিসপত্র, এগুলো হচ্ছে পিছনে সিলভার কার্টেন টাইপের, দেন বেলুন ফুলানোর যন্ত্র, কেকও এসে গেছে অ্যান্ড কেকের উপর হ্যাপি বার্থডে ক্যান্ডেলস। তো সব চলে এসছে, জাস্ট এবার এগুলোকে সাজাতে হবে। তো যেটা প্ল্যান হচ্ছে, এই জায়গাটা পুরো সিলভার অ্যান্ড ব্লু দিয়ে ডেকোরেট করে এই ওপরগুলোতে পর্যন্ত আমি বেলুন দেব, সো যাতে পুরো ডেকোরেট লাগে জায়গাটাকে। সো দেখা যাক দিদুন কতটা হেল্প করে। করবে তো হেল্প? আবার পায়েস বানাতে হবে, চলো শুরু করি কাজ। সো আমার ফার্স্ট কাজ এই যে দেওয়ালে পুরো ঝালর লাগানো, সেটা পুরো হয়ে গেছে। কেমন লাগছে দেখতে দিদুন? ভালো লাগছে না? হ্যাঁ, এরপরে পুরো বেলুনগুলো দিলে এবারে পুরো খুলবে আর কি সাজটা। খুব প্রচন্ড হাঁপিয়ে গেছি, এবার এখনো কাজ চলছে, সবে মাত্র 50% কাজ হয়ে গেছে। বাট এই যে দিদুনের অনেক হেল্পে, মানে এই যে ধরা, সেলুটেপ ধরা, বেলুন ধরা, এগুলো তো প্রচুর বড় বড় কাজ, দিদুনের হেল্পে অনেকটাই আমরা করে নিয়েছি। তো তোমাদের দেখায় এখন কোন স্টেজে রয়েছে। সো এই যে ব্যাকগ্রাউন্ড পুরো হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি উপর থেকে যে হ্যাঙ্গিং বেলুনগুলোকে প্লেস করছি। তো বেলুন এখন আরও ফোলাতে হবে, বাট আগে এগুলো যেগুলো আছে সেগুলো লাগিয়ে নিই, ওই জায়গাটাতে পুরো যাবে, তাহলে এই ফ্রেমটা পুরো আমার কমপ্লিট হবে। অনিন্দ অফিস করছে এখন ওই ঘরে, তো এখনও জানেও না, সে দেখবে আর কি রিয়াকশন যে কী হয় আর কি। সো আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে। আর এই যে অনিন্দ, কেমন লাগছে? তুমি এই আলুর উল্টো দিকে আছে, সো এই যে অনিন্দ, আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেছে। আর কেমন লাগছে সাজানো? এই যে বেলুন ফেটে ফেটে পড়ছে, আমি তুলছি ওগুলো। আরে সে একটা দুটো পড়েছে, তার জন্য ওখানে সুন্দর লাগছে, জায়গাটা সুন্দর হয়েছে। দেখো ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা, থিম হচ্ছে অ্যাকোয়া ব্লু। আমি কি কালার জামা পরবো? তুমি তো নতুন জামাটা কিনেছো ব্লু, তাই জন্য তো আমি ব্লুই সব অর্ডার করেছি, কিছুই মনে নেই। বল এখনই কেকটা কেটে ফেলি না। হ্যালো গাইস, তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আর আমি আগের ব্লগেও তোমাদের বলছিলাম যে এত কড়া ওষুধ খাচ্ছি, একটুতে ঘুমিয়ে পড়ছি। সো সেটাই করছিলাম, ঘুমিয়ে টুমিয়ে উঠে গেছি আর কি। উঠে এখন একটা চা খাবো, তো অনিন্দ দিদুনের জন্য চা করে দিয়েছি অলরেডি। আর আমি খাবো একটু হট চকলেট। তো খেয়ে এবার তারপর আবার কাজে লেগে পড়বো। এই যে আমাদের চা আর আমার হট চকলেট। এই যে দিদুন বলছে তুলিস না আমাকে ব্যাকসি বোর্ড, আমি ফটো তুলে দিয়েছি। আর এই এক জঘন্য সিরিয়াল কি তোমাদের রানী, এই বসে দেখছি।
হ্যালো গাইস, তো দেখতে দেখতে এখন বাজে 10:15, মানে সময় যে কিভাবে চলে যাচ্ছে বুঝতেও পারছি না। বাট ইয়েস, আমার এদিকে সমস্ত রেডি একদম। আমি ফাইনালি আরেকটু কয়েকটা বেলুন ফুলিয়ে আরেকটু জায়গাটাকে ডেকোরেট করে দিয়েছি। চিনি নিজের বল নিয়ে খেলে যাচ্ছে নিজের মতো। বাট এবারে জাস্ট মানে সময়ের অপেক্ষা। আর এর মধ্যে যেটা, অনিন্দা এখন ওখানে মিটিং করছে, অনিন্দা জানে না। অভিষেকদা, কৃষ্ণেন্দুদা, তনয়াদি ওরা আসছে তিনজনে। যেটা অনিন্দা এখনো কিচ্ছু জানে না এই ব্যাপারে। সেটা একটা সারপ্রাইজ হতে চলেছে অনিন্দার জন্য। বাট দেখা যাক কি হয় না হয়। তো এবার জাস্ট একটু ডিনার করে নেবো অল্প করে, তারপরে আমাদের কেক কাটিং এর পর্ব সব শুরু হবে আর কি। এখন আমরা এসেছি ডিনার করতে, জাস্ট রুটি আলুর তরকারি আর এই যে মুড়ো ঘন্ট যেটা দিদুন বানিয়েছে। এখন বাজে 11টা বাজতে 10:30 বাজে, 10:40। 11টা বাজে, সবে 10টা 5 মিনিট এগিয়েছে। চলো খেতে বসো। সো ফাইনালি সেই সময়টা এসে গেছে, 12টা বাজতে বাকি আর মাত্র 5 মিনিট। আর এদিকে আমারও পুরোপুরি গোছানো সবকিছু একদম ডান। তোমাদের একবার ফাইনাল দেখিয়ে দিই। গেস্ট আসা এবার শুরু হচ্ছে। কে এসছে? অনিন্দা সব লক করে দিয়েছে, অনিন্দা এক্সপেক্টও করেনি। ইয়েস, দেখো অভিষেক দাই বৃষ্টির মধ্যেও এসেছে। কি অবস্থা এটা? না না হ্যাঁ, চিনি পাগল হয়ে গেছে। সো বাই দ্য ওয়ে, এটা হচ্ছে পুরো সাজানো ফাইনাল। অ্যান্ড এই হচ্ছে কেক। আর তার সাথে একটা কার্ড আছে, অ্যান্ড দেন ওর বার্থডে গিফট। সবকিছুই রাখা রেডি। সো ফাইনালি এই যে বার্থডে বয় দাঁড়িয়ে আছে, কেমন লাগছে বলো? মানে প্রচুর কিছু সারপ্রাইজ ছিল। হ্যাঁ, মোটামুটি বাইরে বৃষ্টি পড়ছে, আমি অভিষেককে বলে দিয়েছিলাম আসতে হবে না। আমি জানি ও আসবে, তাও আমি বলে দিয়েছিলাম আসতে হবে। হ্যাঁ, তারপরে অভিষেক আসছে, তারপরে কৃষ্ণেন্দুরাও আসছে। ইয়েস। বেশি সারপ্রাইজ। কেকটা কেমন লেগেছে? খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাপি বার্থডে হাবি। আর একটা নোটস আছে, যদি তুমি পড়তে চাও প্লিজ। আচ্ছা, এটা আমি দিয়ে দেবো, মানে কি লিখবো? ও আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম ওয়েলকাম। এখন আমি ওয়েলকাম করার থেকে আনএক্সপেক্টেড ব্যাপার। আমি 3 মিনিট আগে জানলাম তোরা আসছিস। ওয়াও, তনয়াদি সি, তনয়াদি ড্রেস কালার আর আমাদের নবান্ন সেলিব্রেশনের কালার। নিজের জন্মদিনে নিজেই আগুন জ্বালিয়ে নিচ্ছে। একটা এখানে এ জ্বলেনি, এটাই জ্বলেনি, নামটাই আমার শুরুটাই জ্বললো। ব্যাস চলো। এটা ছবি তো দেওয়া উচিত না? ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, ভালো তো হতেই যাবে। ঠিক আছে, চলো কাটলাম। হ্যাঁ চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনিন্দু, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, কোটি কোটি টাকা কামাও, তার থেকে সেগুলো আমার পিছনে ওড়াও। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी। না, প্রথমে কেক খাওয়ানো হচ্ছে, বার্থডে বয়। আমি একটু ব্লগটা করে দিই। আলো জ্বলে গেছে। চিনি কোথায় লুকিয়ে গেল এই ফাঁকে? থ্যাংক ইউ। না ভালো আমাকে করে খাওয়া লাগান গো। তারপর তো পেলাম না, আমাদের শেষ হয়ে গেল। আগে শেষ হয়ে গেল। দাদা তোমার জন্য তো বড় করে নিয়ে আসবো। হ্যাঁ, ভালো করে নিয়ে আসো। চিনিটা ভাবছি কি হচ্ছে আবার ঠিক এখানে। এই নেবে নি মোমবাতি? ওগুলো নেবে নি। হয়ে যাবে, কেকে ঢুকে যাবে, ফুদে ফুদে ফুদে। কেকে ঢুকে যাবে খাচ্ছে। আরে ওই দেখ ঢুকে যাবে। আপনি ফুদে। জোরে ফুদে।
20টা ফুলফিল হবে তো। হ্যাঁ বের কর কেক থেকে বের কর ম্যাজিক ক্যান্ডেল ভাই কেক থেকে বের কর এই যে কেককে পুরো মার্ডার করা হয়ে গেছে, করে সবাই পিস পিস নিয়ে নিয়েছে, সবাই এখানে যে কেক খাচ্ছে। খালি একজন নিচে বসে আছে। হ্যাঁ ও দেখছে, হ্যাঁ যদি কেকটা পাওয়া যায়, তাই তো। ভালো লেগেছে তোর গায়ে তো ওঠে না বলে গায়ে উঠছে না, আমাদের গায়েটা উঠে দেখতে সো গাইস দেখতে দেখতে সময়টা কেটে গেল, এখন বাজে 1:20, সবাই বাড়ি চলে গেল। আর এখানে খুব বৃষ্টিও শুরু হয়েছে। সো যাই হোক, আমাদের আজকে দিনটা খুব মজা করলে কাটলো, এবং সকাল থেকে যারা তড়ি হড়ি করে সাজানো গোছানো সবকিছু, মানে শুরুটাও ভালো হয়েছিল, এন্ডটাও খুব ভালো হয়েছে। অনেক অনেক বেশি ভালো হয়েছে, মানে আমি তো জানতাম না এন্ডিং কি হবে, শুরুটা জানতাম কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু এন্ডটা বেশি সারপ্রাইজিং ছিল। বাট ওভারঅল ভালো লেগেছে। সো ইয়েস, এগেন ওয়ান্স মোর হ্যাপি বার্থডে তো অনিন্দ। সো আজকের মতো ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। অ্যান্ড তুমি কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই, আমি এমনি জাস্ট যাই গেছি। আচ্ছা ঠিক আছে। সো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও একদম। আর তোমরা তো জানি স্পন্দনের টাইমিং সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় দেখতে পাবে আমাদের ব্লগ। তো চলো দুজনেই বলছি বাই।